এখন কিন্তু এইরকম ভাবে অনেকগুলো ভিডিও ক্লিপ অ্যাডজাস্ট করে তারপরে এই ভিডিওর সাথে সুন্দর একটি কালার গ্রেডিং অ্যাড করে এই ধরনের ভিডিওগুলো এখন কিন্তু টিকটক, ফেসবুক বা সকল ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু প্রচুর পরিমাণে দেখা যায়। এখন থেকে আপনার ফোনের ক্যামেরা থেকে শুট করা যে কোনো ধরনের নর্মাল ভিডিওকে এইরকম ভাবে কালারফুল সিনেমেটিক ভিডিও তৈরি করে নিতে পারবেন। আর এই ভিডিওগুলো এডিটিং করার জন্য আপনার ক্যাপকাট অ্যাপ্লিকেশনটির প্রয়োজন হবে। তো আপনি প্লে স্টোরে গিয়ে ক্যাপকাট লিখে সার্চ করবেন, তারপরে আপনি সবার প্রথমে এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। আর আপনি যদি ইন্ডিয়ান হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি ভিপিএন কানেক্ট করে নেবেন, তারপরে এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ইউজ করবেন। এখন ভিডিওটি এডিটিং করার জন্য ক্যাপকাট অ্যাপ্লিকেশনের ভিতরে আসবেন, তারপর এখানে নিউ প্রজেক্টে ক্লিক করে এখানে ভিডিও সেকশনে ক্লিক করতে হবে। তারপর আপনি ফোনের ক্যামেরা থেকে যে ভিডিওটি শুট করেছিলেন সেই ভিডিওর উপর ক্লিক করে নিচে অ্যাড অপশনে ক্লিক করে দিবেন, তাহলে আপনার এই ভিডিওটি ক্যাপকাটের ভিতরে অ্যাড হয়ে যাবে। এখন আমি প্রথমেই সংক্ষেপে এখানে বলে দিচ্ছি যে এই ধরনের ভিডিওগুলো কিভাবে শুট করতে হবে। আর এখন ভিডিওটিকে শুট করার জন্য আপনার ফোনের ক্যামেরা থেকে এই ভিডিও রেকর্ড চালু করবেন। তারপরে আপনি যে জায়গার ভিডিও শুট করবেন ওই সম্পূর্ণ জায়গার ভিডিওটি একটি ফুটেজে না নিয়ে আপনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন জায়গা থেকে এই ভিডিওগুলো শুট করবেন। যেমন আপনি একটি অ্যাঙ্গেল থেকে 6 থেকে 7 সেকেন্ড ভিডিও শুট করে তারপর ওই জায়গা থেকে ভিডিওটি স্টপ করে আপনি অন্য অ্যাঙ্গেলে যাবেন, তারপরে আবার ওই অ্যাঙ্গেল থেকে আপনি 6 থেকে 7 সেকেন্ড ভিডিও শুট করবেন। এভাবে আপনি ওই জায়গা থেকে 10-12টি অ্যাঙ্গেল থেকে 10-12টি ভিডিও ক্লিপ এইরকম ভাবে আপনি সংগ্রহ করবেন। তো এইরকম ভাবে ভিডিওটি শুট করা কমপ্লিট হয়ে গেলে এখন ক্যাপকাট থেকে এই ভিডিওর প্রতিটা ক্লিপকে আলাদা করে নিতে হবে। এজন্য আপনার রেকর্ড করা ভিডিওর প্রথমে যদি কোনো বাড়তি অংশ থাকে সেই বাড়তি অংশ ডিলিট করার জন্য আপনি যে জায়গা থেকে ডিলিট করবেন এই লম্বা দাগটি সেই জায়গায় রাখবেন। তারপরে এই ভিডিও লেয়ারে ক্লিক করে নিচে স্প্লিটে ক্লিক করবেন। এখন এই প্রথম অংশের উপরে ক্লিক করে ডিলিটে ক্লিক করে দিবেন, তাহলে আপনার প্রথম ভিডিও ক্লিপটি ডিলিট হয়ে যাবে। এখন আপনি ভিডিওটি প্লে করবেন, তারপর আপনার প্রথম ভিডিও ক্লিপটি যে জায়গায় শেষ হবে আপনি এই লম্বা দাগটি সেই জায়গায় রাখবেন। এখন আবার ভিডিওটি প্লে করে দ্বিতীয় ক্লিপটি যে জায়গায় শুরু হবে এই লম্বা দাগটি সেই জায়গায় রাখবেন। তারপরে এখান থেকে আবার স্প্লিট করে এই মাঝখানের অংশটুকু ডিলিট করে দিবেন। তো এই সেম প্রসেসে আপনার যতগুলো ভিডিও ক্লিপ থাকবে এই সবগুলো ভিডিও ক্লিপের মাঝখান থেকে এই যে বাড়তি অংশ থাকবে সেই বাড়তি অংশটুকু এভাবে ডিলিট করে নেবেন। তো এখানে যে 4-5টি ভিডিও ক্লিপ রয়েছে এই 4-5টি ভিডিও ক্লিপ আমি এখানে এডিট করে দেখিয়ে দিচ্ছি। আর এখানে আপনার প্রতিটি ভিডিও ক্লিপে 5 থেকে 6 সেকেন্ড করে ভিডিও রাখতে পারেন। তো এইরকম ভাবে ভিডিও ক্লিপগুলো আলাদা করা কমপ্লিট হয়ে গেলে এখন আপনার দুইটি ভিডিও ক্লিপের মাঝখানে যে একটি অপশন দেখতে পাচ্ছেন এই অপশনটির উপরে ক্লিক করবেন। আর এখানে আপনার ফোনের ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তারপরে এখান থেকে 2 নম্বরে যে অ্যানিমেশনটি রয়েছে ব্ল্যাক ফেড, তো এটার উপরে ক্লিক করে নিচে যে এর অপাসিটি রয়েছে এটা আপনি সম্পূর্ণ বাড়িয়ে দেবেন। এখন এখানে নিচে রয়েছে অ্যাপ্লাই টু অল, তো এটার উপরে ক্লিক করে দিবেন, তাহলে এই অ্যানিমেশনটি আপনার সকল ভিডিও ক্লিপের মাঝখানে অ্যাড হয়ে যাবে। আর এখন যদি আপনি এই টোটাল ভিডিওর সাথে একটি কালার গ্রেডিং অ্যাড করে দেন তাহলে কিন্তু আপনার সম্পূর্ণভাবে এই সিনেমেটিক ভিডিওটি তৈরি করা কমপ্লিট হয়ে যাবে। তো এখন এই ভিডিওর সাথে সিনেমেটিক ফিল্টারগুলো অ্যাড করার জন্য নিচে যে ফিল্টার অপশন রয়েছে এটার উপরে ক্লিক করবেন। তারপরে উপরে এখান থেকে মুভি এই অপশনটার উপরে ক্লিক করবেন। এখন এখানে যে দেখতে পাচ্ছেন ওপেন হেইমার, তো এটার উপরে ক্লিক করতে হবে। তো এই ফিল্টার ইফেক্টের উপরে ক্লিক করে টিক অপশনে ক্লিক করে দিবেন। তারপরে এই ইফেক্টের লেয়ারটিকে টেনে ভিডিওর শেষ পর্যন্ত লং করে দিবেন। তারপরে আবার নিচে ফিল্টার অপশনে ক্লিক করবেন। এখন উপরে মুভি এই অপশনটার উপরে আবারও ক্লিক করবেন। তারপরে এখানে যে ডিসপ্লে সেই ফিল্টারটি দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে টিক অপশনে ক্লিক করে দিবেন। এখন এই ফিল্টার ইফেক্টের লেয়ারটিকেও ভিডিওর শেষ পর্যন্ত লং করে দিবেন। তো এই ফিল্টার ইফেক্ট দুইটি অ্যাড করার পরে এখন আপনার ভিডিওটিকে আরো সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য এখানে যে অ্যাডজাস্ট অপশন রয়েছে এটার উপরে ক্লিক করবেন। এখন আপনি এখান থেকে শেষের দিকে আসবেন, তারপর আপনার ভিডিওর লাইট যদি একটু কম হয়ে থাকে এখানে হাইলাইট রয়েছে এটা আপনি সামান্য একটু বাড়িয়ে দিবেন। আর এখানে যে হিউ রয়েছে এটার অপাসিটি আপনি বাম দিকে বা ডান দিকে টেনে এরকম ভাবে যেখান থেকে ভালো লাগবে আপনি অপাসিটি সেই জায়গায় রেখে দিবেন। আর এখানে যে ব্রাইটনেস রয়েছে এটার অপাসিটি আপনি সামান্য একটু বাড়িয়ে দিবেন। আর এইরকম ভাবে আপনার ভিডিওটিকে অ্যাডজাস্ট করে নেওয়ার পরে এখন সব শেষে আরো একটি ইফেক্ট অ্যাড করে দিতে হবে। এজন্য নিচে ইফেক্ট এই অপশনে ক্লিক করে এখানে যে ভিডিও ইফেক্ট রয়েছে এটার উপরে ক্লিক করবেন। এখন উপরে লেন্স এই অপশনে ক্লিক করবেন, তাহলে এখানে একটি ইফেক্ট দেখতে পাবেন সফট, তো এই ইফেক্টের উপরে ক্লিক করে টিক অপশনে ক্লিক করে দিবেন। এখন এই ইফেক্টের লেয়ারটিকে ভিডিওর শেষ পর্যন্ত লং করে দিবেন। তারপরে আবার এই ইফেক্টের লেয়ারে ক্লিক করে এখানে যে অ্যাডজাস্ট অপশন রয়েছে এটার উপরে ক্লিক করবেন। এখন আপনি চাইলে এটার অপাসিটি বাড়িয়ে কমিয়ে এটিকে সুন্দর মতো অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আর এখানে আপনি যতগুলো ফিল্টার বা ইফেক্ট অ্যাড করলেন এই সবগুলো লেয়ার থেকে এর অপাসিটি বাড়িয়ে কমিয়ে আপনার এই ভিডিওর সাথে এই কালারটিকে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এখন একটি মিউজিক অ্যাড করে নেওয়ার জন্য এখানে অডিও অপশনে ক্লিক করে সাউন্ডে ক্লিক করবেন। তারপরে 2 নম্বর অপশনে ক্লিক করে এখানে ফরম ডিভাইসে ক্লিক করতে হবে। তারপর আপনার গ্যালারি থেকে যে মিউজিকটি অ্যাড করবেন এই প্লাস আইকনে ক্লিক করে দিয়ে মিউজিকটিকে অ্যাড করে নিতে পারবেন। আর আপনি এই সিনেমেটিক মিউজিকগুলো ইউটিউব বা টিকটক থেকে ডাউনলোড করে নেবেন। তারপরে এই মিউজিকটিকে স্প্লিট করে আপনার এই ভিডিওর সমান করে নেবেন। আর তাহলেই আপনার সিনেমেটিক ভিডিওটি অনেক সুন্দর মতো তৈরি করা কমপ্লিট হয়ে যাবে।
এখন ভিডিওটিকে গ্যালারিতে সেভ করার জন্য উপরে এই আইকনে ক্লিক করবেন, তারপর এখান থেকে সবগুলো ফরম্যাট বাড়িয়ে দিয়ে এই সেভ অপশনে ক্লিক করে দিবেন। এখন নিচে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন, তাহলে আপনার ভিডিওটি এইচডি কোয়ালিটি আকারে গ্যালারিতে সেভ হয়ে যাবে। আর এই ভিডিওর মাধ্যমে আপনার যদি কোনো উপকার হয়ে থাকে এই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।